আজকে যাচ্ছি বাঁকুড়ার একটি অতি পুরনো গোশালাতে, যেখানে ৩০০রও বেশি গরুর পালন করা আছে। কেমন লাগবে আপনাদের চোখের সামনে একসঙ্গে এতগুলো গরু দেখতে পেলে? দেখে নিন এই ভিডিওতে। অন্যান্য দিনের মতন আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন যাওয়া যাক সেই গোশালাতে। এই গোশালাটি বাঁকুড়া কেশিয়াকুলে অবস্থিত। শেষমেশ পৌঁছে গেলাম এই গোশালাতে। এই গোশালাটির নাম হলো শ্রী একতেশ্বর গোশালা, যেটি বাঁকুড়া কেশিয়াকুলে অবস্থিত। এরপর আমরা এই গোশালার ভিতরে প্রবেশ করব। সামনে একটি বেশ বড় লোহার গেট, এর ভিতরে প্রবেশ করব। অনেক বছরের পুরনো এই গোশালা। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আয়তনে বেশ বড় এই গোশালাটি। দেখতে পাচ্ছেন গোশালাটির চারিপাশের পরিবেশ এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, আমি প্রথমে ঢুকে বুঝতে পারিনি যে আমি কোনো গোশালার ভিতরে ঢুকছি। গরু আমাদের গৃহপালিত পশু, ছোটোর থেকে বইয়ে আমরা তাই পড়ে এসেছি। গরু নিয়ে কত রচনাই না লিখেছি, সেই দিনগুলি আজও মনে পড়ে। তার সঙ্গে সঙ্গে গরুকে আমরা ভগবতী দেবী বলেও মেনে থাকি। প্রত্যেকটি গরুকে জল পান করানোর সময় হয়ে গেছে, তাই প্রত্যেকটি গরুকে গোশালার থেকে বার করে তাদেরকে লাইন দিয়ে পরে নিয়ে যাওয়া হবে জল খাওয়াতে। আমার সামনে যে ভদ্রলোককে দেখছেন, ইনার নাম হচ্ছে বিষ্ণু শর্মা। ইনি এই গোশালাটি দেখাশোনা করেন। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দেবে দিন, যাতে প্রত্যেকটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদেরকে ভিডিওগুলি শেয়ার করুন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন কেমন লাগছে ভিডিওগুলো। আমাকে এইভাবে আপনারা সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট আমি একান্তভাবে কামনা করি। দেখতেই পাচ্ছেন গরুগুলি জল পান করছে, আর কী রকম পদ্ধতিতে করা আছে জায়গাটি, যেখানে গরুদের জল পান করার কোনো অসুবিধা হবে না। আর ওরা আমার ক্যামেরাটাকে দেখে ভেবেছে কোনো কিছু খাবার। এটা হচ্ছে গোশালার ভিতরের পরিস্থিতি। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একসাথে সবাই লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে। প্রত্যেকটি গরুকে বেঁধে রাখা হয়েছে এবং তাদের সামনে খাবারের জায়গা আছে, উপরে গরমের জন্য ফ্যান লাগানো আছে। প্রত্যেকটি সুব্যবস্থা এই গোশালাতে করা আছে। নিজেদেরও দেখে ভালো লাগছে এই সুব্যবস্থাগুলি দেখে পড়ে। গরুগুলিকে এক একটি কাউন্টার হিসাবে ভাগ করে রাখা হয়েছে, যাতে তাদের সুবিধা হয়। এইখানে আছে বাছুর, দেখতে পাচ্ছেন কত ছোট্ট ছোট্ট বাছুর, দেখেও খুব ভালো লাগছে। আমি যত বাছুরগুলির দিকে যাচ্ছি, বাছুরগুলি ততই আমার কাছে চলে আসছে। ওরা ভেবেছে ক্যামেরাটিকে কোনো একটি খাবারের বস্তু। আমি হাত দিয়ে ওদেরকে একটু আদর করলাম। আপনারাও চলে আসুন ঘুরতে ঘুরতে, আপনাদেরও এইখানে এলে অবশ্যই ভালো লাগবে। এইখানে তার সঙ্গে একটি কৃষ্ণ ঠাকুরের মন্দিরও আছে, সেটাও আপনাদেরকে দর্শন করাবো। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাছুর চলে আসছে আমার কাছাকাছি। বর্তমানে এই গোশালাটি দানের উপর চলে। আপনারাও চাইলে ইচ্ছে মতো এইখানে এসে আপনাদের যতটুকু সামর্থ্য এসে দান করতে পারেন। আপনাদের সবার দানের উপর এতগুলো পশুর আহার জুটবে। এইভাবে সব মিলিয়ে অনেকগুলি কাউন্টার করা আছে, টোটাল 12খানা কাউন্টার করা আছে। এখানে গরু বাদ দিয়েও পায়রা আছে। দেখতে পাচ্ছেন টিনের মধ্যে তাদের ঘরে থাকার ব্যবস্থা করা আছে। আর এই দেখুন এইখানে পায়রা, অনেক পায়রা আছে যাদেরকে ছোট ছোট টিন ঝুলিয়ে রাখা হয়েছে, সেইখানে পায়রাগুলি এসে রাত্রেবেলায় থাকে। আমার ডান দিকে রয়েছে কৃষ্ণ ঠাকুরের মন্দির। তার আগে আমরা যাব ষাঁড়ের দর্শন করতে, যেটি ভোলে বাবার বাহন। তো সেই ষাঁড় দর্শন করতে যাব এবং তাকে প্রণাম করে আসব। আর ষাঁড়গুলিকে এইখানেই বেঁধে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এইখানে অনেক কটাই ষাঁড় আছে। এক কথায় ষাঁড়কে আমরা ভোলে বাবার বাহন বলে থাকি।
আপনাদের বললাম যে এখানে একটা কৃষ্ণ ঠাকুরের মন্দিরও আছে। তো এই কৃষ্ণ ঠাকুরের মন্দিরের আপনাদেরকে দর্শন প্রণাম করাবো। দেখতে পাচ্ছেন কৃষ্ণ ঠাকুরের মন্দিরটি কত সুন্দরভাবে ডিজাইন করা আছে। চলুন ভিতরে যাওয়া যাক এই মন্দিরের এবং কৃষ্ণ ঠাকুরের দর্শন প্রণাম করা যাক। আপনারাও আমার সঙ্গে থাকুন এবং আপনারাও কৃষ্ণ ঠাকুরের দর্শন প্রণাম করুন। আমার সামনে অনেকগুলি বাছুর ঘোরাঘুরি করছিল। তার মধ্যে একটি বাছুরকে একটু আদর করে নিলাম। এই বাছুরটির মা নেই। এইখানে থাকা 12 নম্বর কাউন্টারে এই বাছুরটির মা মারা যায়। এই বাছুরটিকে বর্তমানে বোতলে করে দুধ খাওয়ানো হয় এবং এই বাছুরটির নাম 12 নম্বরই দেওয়া হয়েছে। এরপর সব বাছুরগুলিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সব বাছুরগুলি মিলে এইখানে জল খাচ্ছে। তারপর এদেরকেও আবার ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। এখানে প্রতিদিন 120 লিটার করে দুধ দোয়া হয় এবং সেই দুধটি বিক্রিও করা হয়। আপনারা চাইলে এখানে এসে দুধ নিয়ে যেতে পারেন। এটি হচ্ছে দুধের কাউন্টার। বিষ্ণুবাবুর প্রত্যেকটি গরু বাছুরের সঙ্গে এতটাই ভালোবাসা যে সেটা দেখে আমি নিজেও মুগ্ধ। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করব। আবার কোনো না কোনো একটা ভিডিও নিয়ে, ইন্টারেস্টিং এরকম ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে হাজির হব। আজকের মতন এতটাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকুন। টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।